দেখাও যে mr ইকুয়াল ar ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই ইপি, অথবা দেখাও যে mr ইকুয়াল p ইন্টু 1 মাইনাস 1 বাই ইপি, অথবা দেখাও যে ইপি ইকুয়াল p ডিভাইডেড বাই p মাইনাস mr ইকুয়াল ar ডিভাইডেড বাই ar মাইনাস mr। একই উত্তর কিন্তু 4-5 ভাবে প্রশ্নটা আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ডিগ্রির জন্য। তাহলে আমরা প্রমাণ শুরু করি। প্রমাণের ক্ষেত্রে আমরা লিখি যে আমরা জানি প্রাইস ইলাস্টিসিটি ইকুয়াল মাইনাস ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এটা এখন আমরা সাধারণত মাইনাস চিহ্নটা লিখি না, কিন্তু প্রমাণের সুবিধার জন্য মাইনাস লিখতেই হবে। এখন আমরা যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাস চিহ্নটা বাম দিকে চলে আসবে। তাহলে আমরা লিখি মাইনাস ইপি ইকুয়াল ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। ওকে, এটা হয়ে গেল। এখন আবার লিখতে হবে আবার টিআর মানে কি? টোটাল রেভিনিউ হলো দাম গুণন কিউ এর সমান। টিআর ইকুয়াল পি গুণন কিউ। অতএব টিআর থেকে আমাদের এমআর নির্ণয় করতে হবে। এমআর মানে প্রান্তিক আয়টা কি? এই টিআরটাকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন। তাহলে কি দাঁড়াচ্ছে? টিআরকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন, অর্থাৎ ডেল বাই ডেল কিউ ইন্টু এখানে টিআর সমান কত? পি গুণন কিউ। তাহলে আর একবার আগে টিআর লিখি, তারপর আমরা পরের বার লিখব বা এম আর ইকুয়াল ডেল বাই ডেল কিউ ইন্টু পি গুণন কিউ। এটা বা এম আর ইকুয়াল, এখন আমরা এই কিউ এর সাপেক্ষে পি গুণন কিউকে আমরা অন্তর্কলন করব। তাহলে এটা যদি অন্তর্কলন করি তাহলে গুণের নিয়মে অন্তর্কলন যেটা হয়, প্রথমে আমরা এই পি গুণ থাকবে পি গুণন কিউ এর সাপেক্ষে অন্তর্কলন। তাহলে এখানে থাকতেছে কিউ সূত্রে প্লাস, এখানে পি গুণ অবস্থায়, এখানে হবে কিউ গুণ অবস্থায়। তাহলে কিউ গুণ দিয়ে আমরা দেব ডেল বাই ডেল কিউ, এইখানে আবার পি এর অন্তর্কলন করতে হবে কিউ এর সাপেক্ষে। বা এম আর সমান কত দাঁড়াচ্ছে? এম আর ইকুয়াল এই যে পি গুণন কিউ এর সাপেক্ষে কিউ এর অন্তর্কলন করলে হবে পি গুণন 1। ওকে, এই প্লাস চিহ্ন আমরা দিলাম। তারপর কি দাঁড়াচ্ছে? এখানে এইটা আমরা ঠিক রাখবো যে কিউ ইন্টু ডেল পি বাই ডেল কিউ, এটা আমরা ঠিক রাখলাম। বা এম আর সমান কত লেখা যায়? আমরা উভয় পক্ষে এখন এইখান থেকে আমরা এখন পি কমন নিব। কমন মানে ভাগ, তাহলে এইটাকে যদি পি দ্বারা ভাগ দেই এই রাশিটাকে, তাহলে 1 থাকে, প্লাস দিলাম। আর এখানে কিউ ইন্টু ডেল পি বাই ডেল কিউ, তাহলে কিউ এর সাথে আমরা পি ভাগ অবস্থায় দিই, ইন্টু কত দিব? ডেল পি বাই ডেল কিউ, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এইদিকে নিয়ে আসি। এখন দেখো বা এম আর সমান লেখা যায় কত? পি ইন্টু 1 প্লাস এইখানে এই কিউ বাই পিকে আমরা জাস্ট ওই পাশে নিয়ে যাব। এখানে দিলাম ডেল পি বাই ডেল কিউ ইন্টু কী হবে? কিউ বাই পি, এইটা আর কিছু না। বা সমান। এখন একটা জিনিস মনে রাখি, এখানে ডেল কিউ বাই ডেল পি আছে আর পি বাই কিউ, কিন্তু এখানে আছে ডেল পি বাই ডেল কিউ বাই পি। তাহলে এইটার মান এইটা আমরা বসানোর জন্য, এই যে এইটার মান ইকুয়াল ইপি বসানোর জন্য আমরা এটা কি করে নিব? একটা মেকানিজম করে নিব যে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এটাকে উল্টে দেওয়া যায়। এই যে ডেল পি বাই ডেল কিউকে ডেল কিউ বাই ডেল পি লেখা যায়, ডেল কিউ বাই ডেল পি ইন্টু এখানে আছে কিউ বাই পি, আমরা এখানে দেব পি বাই কিউ, এটা লেখা যায় নিয়ম অনুযায়ী। তাহলে এখন কি দাঁড়ালো? এখন পি ইন্টু 1 প্লাস
1 ডিভাইডেড বাই এইটার মান কত, এখানে আছে মাইনাস ইপি, তাহলে আমরা দিব এখানে মাইনাস ইপি, প্রাইস ইলাস্টিসিটি আর কি। তাহলে কি দাঁড়ালো, অতএব এম আর ইকুয়াল কত লেখা যায়, পি ইন্টু 1, এই প্লাস আর এই মাইনাস লিখবো, তারপর 1 ডিভাইডেড বাই ইপি ক্লোজ। তাহলে একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম, একটা প্রমাণ হয়ে গেল। এখন আরেকটা প্রমাণ কি দেয়া আছে, আরেকটা প্রমাণ দেয়া আছে পি এর জায়গায় জাস্ট এ আর দেয়া আছে, তাহলে আমরা কি লিখব, বা এম আর ইকুয়াল এই যে পি এর জায়গায় জাস্ট এ আর 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এপি, এইটুক। কারণ এই যে পি সমান এ আর, আমরা ব্র্যাকেট সাইড নোট দিতে পারি, যেহেতু পি সমান এ আর, এটা লিখতে পারি, হয়ে গেল। আবার আরেকটা আছে, আমরা এখন আবার লিখে আমরা কি করব, আবার লিখব যে এম আর সমান পি ইন্টু 1 মাইনাস 1 বাই ইপি, এটা আছে। এখন এটাকে আমরা ভেঙে দেব কীভাবে, বা এম আর ইকুয়াল পি ইন্টু 1 পি মাইনাস এই পিটা উপরে নিচে হবে ইপি, এটা। বা এখন এই যে পি ডিভাইডেড বাই ইপিকে আমরা বাম দিকে নিয়ে আসবো, পি ডিভাইডেড বাই ইপিকে আমরা বাম দিকে নিয়ে আসি, ইকুয়াল এখানে পি মাইনাস এম আর এইদিকে ওইদিকে গেলে মাইনাস এম আর হয়ে যাবে, ওকে। এখন আমরা আড়াআড়ি গুণ করব, এইটার সাথে এটা আড়াআড়ি গুণ করা যায়, তাহলে কি হয়, ই পি ইন্টু পি মাইনাস এম আর ইকুয়াল কত, এখানে পি হয়, আর আড়াআড়ি গুণ করলে এইটা এই পি যদি এই পাশে চলে যাবে, তাহলে অতএব ইপি সমান কত দাঁড়াচ্ছে, ইপি ইকুয়াল কত হবে, এই যে পি ভাগ পি মাইনাস এম আর হয়ে গেল। এখন এই পি এর জায়গায় আবার এ আরও বসা যায়, তাহলে এইটা সমান আবার কি লেখা যায়, পি এর জায়গায় জাস্ট এ আর মাইনাস এম আর, এই তো প্রমাণিত। তাহলে একই উত্তর আর প্রশ্ন থাকতে পারে কয়েকভাবে।